হ্যালো এভরিওয়ান, আমার আর একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো সকালটা শুরু হয়েছিল আমার লেবু জল খেয়ে, আর এটা হচ্ছে একটা সানডের মিনি ব্লগ। আমি রবিবার দিনকে কি করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই মিনি ব্লগে। তো সকাল সকাল লেবু জলটা খেয়ে আমি চলে গেছিলাম হচ্ছে ছাদে, কারণ সেই দিনটা ছিল মেঘলা ওয়েদার। আর আমি গেছিলাম ছাদে দেখতে যে টবগুলো সব ঠিকঠাকভাবে আছে কিনা, কারণ ঝড় দিলে টবগুলো উল্টে যায়, যেগুলো নিচে থাকে বড় বড় টবগুলো। তাই দেখছিলাম যে সমস্ত টবগুলো ঠিকঠাক আছে কিনা। ইদানিং আমার একদমই ছাদে যাওয়া হয় না, কারণ বৃষ্টি হচ্ছে বলে আমাকে আর গাছের উপরে জল দিতে যেতে হচ্ছে না বৃষ্টির জন্য। তাই ভাবলাম যে যাই একটু গিয়ে দেখে আসি যে কি পরিস্থিতি হয়ে আছে ছাদে। দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে। তারপর চেঞ্জ করে নিলাম। তারপর চেঞ্জ করে নিয়ে আমি আমার রুমটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। সমস্ত কিছু চাদর বালিশ যা যা ছিল সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম, যে এরপরে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করা হবে সেই জন্য। তো আমি সবার প্রথমে আমার গায়ে চাদরটা গুছিয়ে নিলাম, তারপর পুরো বেডটা ক্লিন করে নিলাম। এরপরে এক এক করে বিছানায় যাবতীয় যা যা জিনিস ছিল সেগুলোকে আমি ভালো করে সরিয়ে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমার এই কদিন কাজে যাওয়ার জন্য রুমটা একদমই গোছানো হয় না, রুমটা খুব অগোছালো হয়ে থাকে। তাই যেদিনকে আমি ছুটি পাই, যেদিন আমার ছুটি থাকে ওই দিনকে আমি চেষ্টা করি আমার রুমটা ভালো করে গুছিয়ে রাখার। আগে আমি রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম, কাজে জয়েন করার পর থেকে আমার একদম ভালো করে গুছিয়ে রাখা হয় না। তারপর স্নান করে আমি চলে গেছিলাম পুজো করতে। এটা ছিল নিচের গাছের ফুলগুলো, আর ওপরে ছাদেও অনেক গাছ লাগানো আছে, এগুলো হচ্ছে সেই গাছের ফুল। তারপর বৌদি পুরো ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছিল। আমি চান করে গিয়ে পুজোটা করলাম। এই যে আমার পুজো করা কমপ্লিট। দেখো পুজো করার পরে সিংহাসনটা কত সুন্দর লাগছে। সুন্দর করে আমি গুছিয়ে গুছিয়ে ঠাকুরকে সমস্ত ফুল দিয়েছি, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আমার ফুল এরকম করে গুছিয়ে দিতে খুব ভালো লাগে। তারপরে আমার পুজো সেরে আমি চলে এসেছিলাম নিচে খেতে। আমার তো বাড়িতে ইদানিং খাওয়াই হয় না সকালটা, তাই আমি ভাবলাম যে আজকে চপ মুড়ি খাই যেহেতু বাড়িতে আছি। তারপর একটুখানি চিকেন এনেছিলাম, চিকেন রান্না করবো বলে। এখানে আমি দই, একটু নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা। আর এখানে হলুদ আর নুন দিয়ে আমি আলুগুলো ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপর আস্তে আস্তে আমি পুরো চিকেনটা কমপ্লিট করলাম। তোমরা দেখো যে আমার চিকেনটা রান্নাটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর তারপরেতে হচ্ছে আমি এখানে আলুগুলো প্রথমে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর আমি সমস্ত কিছু পেঁয়াজ চিকেন সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে আমি ভালো করে চিকেনটা রান্না করে নিয়েছিলাম। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি। এখানে যখন আমি মশলাটা রেডি করছিলাম তখন নিচে আমার কালটেশ্বরী খাওয়ার জন্য একভাবে চিৎকার করে যাচ্ছিল যে আমাকে খেতে দাও খেতে দাও খেতে দাও। তাই আমি তাড়াতাড়ি করে মশলাটা কমপ্লিট করে আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি মশলাটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম, যে এবার চিকেনটা আমাকে ভালো করে কষাতে হবে, কারণ আর বেশি টাইম নেই। বাপি একটু পরেই চলে আসবে ডিউটি থেকে। ওই দিনকে বাড়িতে আমি বৌদি আর বাপি ছিলাম। বাপি ডিউটি গেছিলো, দুপুরে এসেছিল, আর আমি বৌদি ছিলাম। মা আর দাদা গেছিলো হচ্ছে ঠাকুমার কাছে বর্ধমানে, ঠাকুমার সাথে দেখা করতে, ঠাকুমার পিসির সাথে। আমি এখানে তারপরে ভালো করে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আমি জল দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে ফুটে যায় আর ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে তাড়াতাড়ি করে সমস্ত কিছু প্রিপারেশন করছিলাম যে এবারে যাতে দেরি না হয়ে যায়। তারপরে এখানে বৌদি পাঁপড়টা ভেজে নিচ্ছিল, আর আমি এখানে একটু স্যালাডও বানিয়েছিলাম, পেঁয়াজ শসা ধনেপাতা কাঁচা লঙ্কা একটু লেবু দিয়ে। তারপরে এখানে চিকেনটাও কমপ্লিট, বৌদির পাঁপড় ভাজাও কমপ্লিট। তারপরে বৌদি ভাতটা বেড়ে নিল, তারপরে বাপিকে দিয়ে আমি আর বৌদি নিয়ে পরে খেতে বসলাম। আর এখানে আমি আর বৌদি গল্প করতে করতে আমরা আমাদের দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম যে বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম যে যাই একটু বৃষ্টিটা দেখে আসি। সেই জন্য খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম ছাদে একটু ভালো করে বৃষ্টিটা দেখতে। খুব সুন্দর লাগছে। ইদানিং তো আমি অফিসে থাকি, তাই আমার আর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা হয় না, তাই সেদিন ঘরেতে ছিলাম বলে তাই গেলাম একটু ভালো করে বৃষ্টিটা উপভোগ করতে। কত ছবি এঁকেছি আমি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ
হয়ে চোখে যে দেখেছি